নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি, ভাইয়ের জন্মদিন। এই বছর এই দিনটাতে পশ্চিমবঙ্গেই রয়েছি, তাই ভাইয়ের জন্মদিনে থাকতে পারলাম। আর এখন চলে এসেছি কেক কিনতে পোড়ামাতলায়। আর ওই যে দূরে বটগাছটা দেখতে পাচ্ছেন, ওর নিচেই হচ্ছে নবদ্বীপের বিখ্যাত পোড়ামায়ের মন্দির। আর এই জায়গাটি হলো নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা। এই দোকানটিতে নিরামিষ কেক পাওয়া যায়, তাই বরাবরই কেক কিনতে আসলে এই দোকানটাতেই আসি। আর ওইদিকে কেক অর্ডার দেওয়া হয়ে গেছে, ওটা এখন প্যাকিং করছে। আর মা পাশেই দাঁড়িয়ে আছে কেকটা নেওয়ার জন্য। কেক নিয়ে তারপরে মাসি বাড়ি যাব। মাসি বাড়িতে পৌঁছেই গেছি। আর যে বার্থডে বয় মানে ভাই আর আমার মা এখন লুচির জন্য ময়দা মাখতে ব্যস্ত। খুব বেশি কিছু আয়োজন হবে না, ঘরোয়াভাবে আয়োজন হচ্ছে সব কিছু। মেনুতে থাকবে লুচি, আলুর তরকারি, ছোলার ডাল আর পায়েস। বিয়ের পর থেকে তো আর সেভাবে এই রাজ্যে থাকা হয়নি, বেশিরভাগ সময় রাজস্থানে থাকা হয়েছে। তাই জীবনের এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা। যখন কাছের মানুষের কথাগুলো মনে পড়বে, তখন এই ভিডিওগুলো খুলে দেখতে পারবো। আর এই হলো জন্মদিনের কেকটা। মাসি এখন রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। এখানে এখন আলুর তরকারি হচ্ছে, এরপর ছোলার ডাল হবে, তারপর গরম গরম লুচি ভাজা হবে। আর পায়েসটা করা অনেক আগেই হয়ে গেছে। জন্মদিনে যতই আমরা ওয়েস্টার্ন স্টাইলে কেক কাটি না কেন, আসলে আমাদের বাঙালি রীতি অনুযায়ী প্রথমে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে পায়েস খাওয়ানো হয়। সেটাই এখন হচ্ছে। বড়রা এখন ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে, পায়েস খাওয়াবে, তারপরে কেক কাটা হবে। কয় টাকা আমি হিসাব রাখছি? 50 টাকা। এই তুমি কি মাঝখানে কথা বলবা না? দাদা ঠিক বলতে দাদা একটা কথা বলে তখন তোমার গায়ে ঝাল লেগে যায়। পরিষ্কার তো কি করে কাটা কাটা বলতে আরে পয়সা জমিয়ে জমিয়ে কত কিছু করতো। তোমরা করো, আমি আর কম করছি না। ও এর আগে একদিন এসেছিল বলে, হ্যাঁ তোর পাড়া গেল বলে আমার বন্ধু বাড়ি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালো করে পড়াশোনা। কয় টাকা হলো এটা? কয় টাকা? 10 টাকা। 50 আর 10 60 টাকা। আচ্ছা কেন আমরা টাকাতে বেশি বুক ভরা ভালোবাসা দিচ্ছি? ওটাই হচ্ছে পাওয়া যায় না। নিজে কামাই করবি লোকের। ঠিক আছে, লাস্টিকে বেশি না আর কিন্তু সঙ্গে একটা বিজনেস দিল টপ মডেল। ঠিক আছে, একটু কিনবি ভালো কথা। কামাই না ভুলে তো তোর মুখ দেখে দেবে না, তুই শোরুমে গিয়ে মুখটা দেখাবি, তোকে দেবে। ঠিক আছে ঠিক আছে। তার জন্য একটা চেক। আচ্ছা 63 টাকা। ঠিক আছে এই দেবাস হ্যাঁ যাচ্ছি। যাই যাই ফোনে রাখি। যারা যারা দুপুরগুলো প্লিজ দিস না। এখন ভাইয়ের কেক কাটা চলছে। যাই হোক, ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। দিদাকে খাওয়া, মাসিকে খাওয়া, আগে বড়দের খাওয়া। দিদাকে নিরামিষ কেক, অসুবিধা নেই, খাও।